হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে তোমাদের সাথে শেয়ার করব একদম ইজি একটা হাঁসের মাংসর রেসিপি। আর এটা একদম নারকেল দুধ দিয়ে সহজে রান্না করব। দেখো, হাঁসটা ঢঙ্গিকে বের করতে দিছি আমি ফ্রিজ থেকে। ঢঙ্গি ফ্রিজটা খুললে কী অবস্থা করতেছে দেখো, ঢং ঢং করে বের করে, ধরে তো ধরে, আবার ঘৃণা করে, কি অবস্থা। ঢঙ্গির যত ঢং, আমার কাছে যদি আসে ঢঙ্গের আর শেষ নেই। যাই হোক, অবশেষে সে হাঁসটাকে বের করছে। এখন আমরা হাঁসটাকে ভিজিয়ে রাখবো আর একদম পরিষ্কার করে কেটে কোটে পরবর্তী স্টেপে ফিরে আসব। যদি তোমাদের রেসিপিটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর লাইক কমেন্ট করে জানাইও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো, পরিষ্কার করে নেওয়া শেষ, সরাসরি রান্নায় আসছি। রান্নার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখানে এখন দিয়ে দিব আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর আমি এখানে যে মশলাটা ইউজ করব, মাংসের ভিতরে যে আমরা মশলাটা দিই, ওটা আমি একদম সুন্দর করে সব প্রকারের মশলা একসাথে নিয়ে বেটে নিয়েছি। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা আর 1 টুকরা দারচিনি। তোমাদের যদি পছন্দ হয় দারচিনি 2 টুকরা দেবা। আমার দারচিনির গন্ধটা একদম ভালো লাগে না। আর পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। তো দেখো নিয়ে নিচ্ছি। আর এখানে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ওই যে আমি মশলাটা বলছি ওটা আমি বেটে নিয়েছি, জিরা একসাথে করে, লবণ স্বাদ মতো দিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব ওই যে বাটা সেই মশলাটা। এখানে 5টা 7টা কাঠবাদাম আছে, জিরা আছে, ছোটো এলাচ, বড় এলাচ এবং এই যে, হ্যাঁ, এইসবই আছে। আর এখন সুন্দর করে বেটে নিয়ে দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা, কষিয়ে নিয়ে। আর অবশ্যই মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। তো মশলাটা যদি তোমরা ভালো করে কষিয়ে নাও, যে কোনো রেসিপি এমনিতেই স্বাদ দ্বিগুণ 3 গুণ বেড়ে যায়। তো দেখো, মাংসটা দিয়ে আমি একদম 15 থেকে 20 মিনিটের মতো এই যে কষিয়ে নিয়েছি। তেল উপরে উঠে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আবারও আমি ঢেকে দিব ঠিক 5 থেকে 7 মিনিটের জন্য। আমি প্রথমেই বলেছি যে এটা যত তোমরা সুন্দর করে কষাবে টেস্টটা কিন্তু দ্বিগুণ 3 গুণ বেড়ে যাবে। তো দেখো 5-7 মিনিট পরে আবারও ফিরে আসছি। আর এখন সুন্দর করে একদম চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একদম কষিয়ে নেব। আর এটা আমি নারকেল দুধ দিয়ে রান্না করব। আর হাঁসের মাংস যদি নারকেল দুধ দিয়ে রান্না করো, টেস্টটা এমনিতেই বেড়ে যায়। তো দেখো, এখানে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম নারকেল দুধ। তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি 20 মিনিটের মতো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে, জাস্ট একটু সুন্দর ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিয়ে দিয়েও আমি 10 মিনিটের মতো ঢেকে দিব। দেন 10 মিনিট পরে ফিরে আসছি। এ পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে 2 মিনিট ঢেকে রেখে তারপরে নামিয়ে নিব। রান্নাটা আমার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো আমার ডিয়ার ভাই ও বোনেরা, বন্ধুরা, যদি তোমাদের রেসিপিটা পছন্দ হয় তো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। দেখো 2 মিনিট হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে একটু আমি তোমাদের একটা সার্ভ করেও দেখাবো। দেখো, একদম গরম গরম আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। কমেন্টে জানাইও কেমন লেগেছে। একদম হাতের কাছে থাকা মশলার উপকরণে হাঁস ভুনা রেসিপি অথবা কারিও বলতে পারো। তো তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত খোদা হাফেজ।